চলছে অবশ্যই বলেন। বেশি ভিতরে যায় না, আর যায় না, পড়ে গেলে মা বেটা পানি খেয়ে ট্যাম হয়ে যাবা। এক বুক এই বেটা পানি খাইছে রে, পানি খাইছে রে, পানি খাইছে। কেমন পানি খাইছে অনামিকা? কই এদিকে আসো মাও। হাই বাবা হাই, মামুনি আর কি তুমি একটা আমার করো ভিডিওতে দেখো। আবার চলো ওদিকে নিয়ে যাও না। ভয় পাচ্ছিল ভয় পাচ্ছিল আমার ছেলে মেয়ে। জামা কেমন লাগছে ভাব? ছেলে একটু সাঁতার কাটি দিতে চাই। আমি একটু পুরাটা দেখে জি ভাই। অবশ্যই ভাই ভিডিও চলছে অবশ্যই বলেন। ভাই এই রিং পাবো কই ভাই? কোথায় পাবো? ও মেয়ে চাচ্ছিল তো। আমি সাভার কলেজে চাকরি করি ভাই, আসেন দেখা হবে। সাভার সরকারি কলেজ ভাই, দিয়েন তো রিংটা, একটু মেঘ দিতাম। হ্যাঁ দাও, লাভ দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও বাবা, আমার ছেলেকে দাও। Coba. Luha. Asa sugu udah buat.
সুইমিং পুলটা আসলে দেখতে অনেক সুন্দর, দেখেন কত সুন্দর দেখতে, অনেক বড়, চারপাশটা অনেক ভালো লাগতেছিল। আমার ছেলে মেয়ে ওই যে ওখানে বসে মানে গোসল করতেছিল, অনামিকার আম্মু ওখানে আছে, আমাদের সবাইকেই ভালো লাগছে। আমিও ভিতরে এসেছি, মাসাল্লাহ দেখতেও অনেক ভালো লাগছিল, গোসল করতে অনেক ভালো লাগছে। আমার এই যে মামুনি সাঁতার কাটতেছিল, আমার ছেলে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে, কত সুন্দর লাগতেছে। ভাই বোন দুইজনে একসঙ্গে একসঙ্গে গোসল করছে, অনামিকার আম্মু কিন্তু গোসল করছে। সবাই মিলে আমরা সুইমিং পুলে সেই মজা করছি আজকে। যাই হোক, এর আগের বার যখন আমরা কেরানীগঞ্জে গেছিলাম, ওটা ওয়াটার পার্ক, অনেক সুন্দর সুন্দর রাইড ছিল ওখানে, কিন্তু এখানে শুধু কোনো রাইড নেই, কিছু নেই, শুধু পানি আছে, পানিগুলো কালারটা দেখেন অনেক সুন্দর, গোসল করলে খালি গোসল করার জন্য, এখানে কোনো রাইড নেই। কিন্তু কেরানীগঞ্জে যেটা আমার মেয়ের স্কুল থেকে আমরা পিকনিকে গেছিলাম, এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এটা দেখতে অনেক মানে অনেক মজা করছে ওইটাতে, কিন্তু ওইটাতে অনামিকার আম্মু গোসল করতে পারে নাই। এটাতে আবার অনামিকার আম্মু গোসল করছে, মানে হাট থেকে মাত্র যে ঘড়ি খুলতেছিল, আমি একটু ক্যামেরার সামনে দাঁড়াইছিলাম। যাক, মোটামুটি আজকে অনেক মজা করছি। ঈদের পরের দিন আজকে আমাদের কথা ছিল আমরা একটু যা গোসল টোসল করে আসবো। অনামিকার আম্মুর মনে অনেক আশা ছিল যে আসলে সুইমিং পুলে গোসল করবে, আজকে মনের ইচ্ছাটা পূরণ হলো। কিন্তু ওই যে কেরানীগঞ্জে গেছিলাম, ওখানে গোসল করতে পারে নাই, ওই দিন অনেক ঠান্ডা ছিল। আমার মেয়ে আর আমি অনেক সুন্দর অনেকগুলো রাইড আছে, উপর থেকে নামে এসে যায়, মানে অনেক ধরনের ওখানে রাইড আছে, ওটাতে অনেক হ্যাঁ অনেক মজা করছি। মার্শাল্লাহ এখানে আমার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আমিও নামছি পানিতে, আমি প্রথমে স্টেপে হয়তো বা দেখেছেন, এটা আমি ফার্স্টের পার্টটা লাস্টে দিয়েছি একটা কারণে। পানিতে নামি আসলে আমি প্রথমে যে ভিডিওটা করছিলাম এটা সুন্দর হয়েছে, আর এটা স্ট্যান্ড থেকে আমাদের এখানে কেউ ছিল না, ওই জন্য ভিডিও করার মতো মানুষ ছিল না, ওই জন্য আমি স্ট্যান্ডটা সুন্দর করে ভিডিও করার জন্য সেট আপ করতেছিলাম। এরপরে পানিতে নামবো, পুরাটা যেন সুইমিং পুলটা অনেক সুন্দরভাবে দেখা যায়, এই জন্য আমি এটা সেট আপ করতেছি। আর এদিকে নাফির মা নাভিকে নিয়ে সাঁতার শিখেছে, দেখেন কি সুন্দর করে। আমার বাবাটা আজ পানিতে নেমে অনেক খুশি। আজকে আল্লাহ তাআলা একটু রহমত করছে, আজকে কোনো রোদ ছিল না, আবহাওয়াটা ওয়েদারটা অনেক সুন্দর ছিল, কিন্তু ঠান্ডাও লাগছে একটু। কিন্তু রোদ থাকলে আবার সাইডগুলোতে ঘুরতে পারতাম না। আমি 3-4টা ব্লগ তৈরি করছি আজকে, মাসাল্লাহ একের পর এক আপনাকে দেখাবো, যাওয়া থেকে শুরু করে। আজকে শুধু আমি এই যে সুইমিং পুলের যে ভিডিওটা এটা আপনাদের জন্য পোস্ট করলাম। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। এই যে অনামিকার আম্মু অনামিকাকে সাঁতার শিখেছিল, কত সুন্দর করে, সাঁতার পারে না আসলে, আমার এলাকায় কোনো নদী নাই, এই জন্য অনামিকার আম্মু সাঁতার জানে না, অনামিকাও জানে না, আর নাফি তো নাফি আলহামদুলিল্লাহ ওই কোথায় সাঁতার জানবে। এই যে আমি কেবল নামতেছিলাম, আমিও তেমন সাঁতার জানি না, আপনারা দেখছেন অলরেডি হয়তোবা, আমিও কম সাঁতার জানি আসলে। নদী এলাকা যাদের তারা অবশ্যই সাঁতারটা বেশি জানে, আমাদের এলাকায় কোনো নদী নাই, এই জন্য নদী আছে অনেক দূরে, 4-5 কিলোমিটার দূরে যাইতে হয় নদীতে গোসল করতে গেলে, আমার এলাকায় কোনো নদী নাই, এই জন্য বর্ষারও কোনো ভয় নাই আমার এলাকায়। পানির গভীরতা আছে, আমি দেখেন অনেক ভিতরে গেছি, দেখেন আমার ছেলেকে নিয়ে, ওখানে পানি আছে অনেক। এখন অনামিকার আম্মু আর অনামিকা মাশাল্লাহ সামনের দিকে আসছিল, আমি ওদের বললাম বেশি ভিতরে যায় না, একবার ডুবে গেলে আবার অবশ্যই বলছল খুঁজে পাবো না আমি, অনেক সমস্যা। এই জন্য আমার মেয়ে তো গভীর পানিতে যাবেই না, ও খুব ভয় করে। ওরে দেখছিলেন একটা রিং দিয়ে দিছিলাম, ওটার উপরে চড়ে চড়ে বেড়াইছে, কিন্তু তারপরেও ও যেখানে থাকে মানে মজা পাবে, ও ওখানেই ছিল, কিন্তু ভিতরে যায় নাই কখনো। আমি একবার নিয়ে গেছিলাম, কিন্তু আমার মেয়ে অনেক ভয় পেয়েছিল, এই জন্য আমি নিয়ে যাইনি। পানি তেমন না, ওই যে ওই শেষের দিকে লাস্টের দিকে দেখতে পাচ্ছিলেন প্রথমে যে ভিডিওগুলো দেখাইছিলাম, ওই দিকে অবশ্যই ওদিক গলা পর্যন্ত পানি, ওইদিকে গোসল করে মজা। আমি সাঁতারও কাটছিলাম, অলরেডি আপনারা দেখেছেন হয়তোবা, আমি আগেও বলছি আমার প্রথমের যে ভিডিওগুলো এটা শেষে দেয়া আছে, কারণ হচ্ছে একটা, আমি যে এখন বর্তমানে যে ভিডিওটুকু অংশটুকুতে ভয়েস দিচ্ছি, এই জায়গাটায় ছিল আপনার মিউজিক ছিল, মানে গান বাজতেছিল ধুমধাম, এই গানটার কারণেই সমস্যাটা হয়েছে অলরেডি। এই যে আমি সাঁতার দিয়ে সামনে দিয়ে গেলাম। যাই হোক, লাস্ট মানে শেষের যে সময়টা, এই সময়টা ওনাদের যে বক্স সিস্টেমটা এটা অফ করছিল, ওই জন্য ওইদিকে যে অটো ভয়েস মানে জেনারেল ভয়েস, এই ভয়েসটা ওদিকে দেওয়া হয়েছে, আর এইদিকে মিউজিক বাজছিল, ওই জন্য অবশ্য আমি এই ভয়েসটা মিউট করে এই যে বর্তমান ভয়েস দিচ্ছিলাম।
যাই হোক আপনাদের বসে সুবিধার্থে এখানে অনেক জনে আছে, ছেলে মেয়ে অনেক জনে গোসল করতেছিল। যাই হোক ভালোই লাগছে, এখানে যারাই গোসল করছে আজকে সবাই মোটামুটি ভালো ছিল। হ্যাঁ আসলে এই সুইমিং পুলে একটু সাঁতার টাতার কাটলে অনেক অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমাকেও অনেক ভালো লাগছে, আমার ওয়াইফেরও মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে মাশাল্লাহ। আর আমার মেয়ে কালকে কি বলছিল জানেন, কয় ঈদের পরের দিন যদি আমাকে সুইমিং পুলে গোসল করতে না নিয়ে যান বাড়িঘর ডাঙে ভেঙে ফেলবো। মানে কি অবস্থা, অনামিকা বলতেছে যে বাড়িঘর উল্টে দিবে। আমি তো করছি ঠিক আছে মামনি আমি তোমাকে নিয়ে যাব। ও আমার মেয়ে মাশাল্লাহ অনেক খুশি। আসলে ঢাকা শহরের বাচ্চা কাচ্চা কী করবে, সারাদিন ঘরের ভিতরেই থাকে, এই জন্য আসলে ঘরের ভিতর থাকতে থাকতে বোরিং হয়ে যায়। আসলে মনকে ফ্রেশ করতে গেলে মাঝে মধ্যে বাইরে যাইতে হয়, একটু ঘোরাফেরা করলে নিজেকেও ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। আর পরিবারের সবাই মিলে যদি আমরা ঘুরতে যাই তাহলে কত না মজা লাগে। যেমন আমার শাশুড়ি গেছিলেন, আমার ছেলেটা কত সুন্দর মাশাল্লাহ অনেক খুশি আজকে। আর আমার মেয়ে তো মাশাল্লাহ আরও বেশি খুশি। সায়াতুল কদরের দিকে দেখলে মনে হবে যে না আমার ছেলে কী অবস্থা, কত খুশি আমার ছেলেটা আজকে। ওর আম্মুও খুশি, কারণ ও আসলে ছোটো থেকে বড় হয়েছে কখনো এই সুইমিং পুলে নামে নাই বা কোনো ওয়াটার পার্কেও নামে নাই। নামছিল কেরানীগঞ্জে মেয়ের স্কুল থেকে যখন গেছিলাম ওই সময়, কিন্তু ও হলো নামতে পারে নাই, গোসল করতে পারে নাই, ছেলে ধরেছিল। আর ওই দিনটা ছিল একটু শীতের শেষের দিকে, প্রচণ্ড ঠান্ডা। আমার ছেলেও ছোটো ছিল, ওকেও নামা যায় না, ওকে নামাইছিলাম আমি, তারপরেও ছেলেকেও নামাইছিলাম। কিন্তু আর আম্মু নামতে পারে নাই, অনেক কিছু জিনিসপাতি ছিল আমাদের সঙ্গে, এই জন্য ও নামে নাই। সেদিন থেকে ওর মনে ইচ্ছা ছিল যে আসলে ওয়াটার পার্কে যাবে অথবা কোনো সুইমিং পুলে যাবে। এই জন্য ঈদের পরের দিন আমি এই সারপ্রাইজ হিসেবে নিয়ে গেলাম। মাশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করি, আপনারা মিলে মহব্বতে থাকেন। মনের মনের মানে অশান্তিটাকে কখনো দূরীকরণ করতে গেলে, আপনাদের এই মনকে শান্তি দিতে গেলে ফাঁকা কোনো জায়গায় যাইতে হবে, ঘুরে ফিরে আসতে হবে পরিবার নিয়ে। সবাই কোনো রিসোর্টে মানে ঘুরে আসলেন বা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসলেন, তাহলে দেখবেন যে পরিবারের মানুষের সবারই আন্তরিকতা মানে বৃদ্ধি পাবে। যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর ইউটিউবতে দেখে রাখলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।